ও না, সেই জন্যই মল্লিকা টেবিকে নিয়ে তোমার শুতে হয়েছিল, তাই তো? হ্যাঁ। একদম মিথ্যা কথা বলবে না। তুমি আমার কাছ থেকে পালাবার জন্য ওখানে শুয়েছিলে। সেই ইচ্ছে তো বহুকালের, পালাতে পারলুম কই। এই কিছু না, পালাতে যাব কেন? কাল তুমি বাইরের ঘরে কেন গিয়েছিলে তার জবাবখানা কিন্তু এখনো দাওনি। দিয়েছি তো, এর জবাব তো কালই দিয়েছি। এক কথা দুখানা জবাব তো দিতে পারবো না। মেজো বউ, তোমার যদি বিস্মরণ হয়ে গিয়ে থাকে তবে আবার বলছি, কাল তুমি বাইরের ঘরে গিয়ে তোমার কাজটা করলে আমাকে যেতে হতো না। তুমি তোমার কর্তব্য করনি বলে আমাকে যেতে হয়েছে। ও তার মানে যে কাজটা আমি করতে পারবো না সে কাজটা তোমায় করে ফেলতে হবে? দরকার হলে করতে হবে, চেষ্টা তো অন্তত করতে হবে। হাজার হোক তোমার অর্ধাঙ্গিনী বলে কথা, তোমার পাপ পুণ্যের অর্ধেক ভাগ তো আমার। তোমার পাপের বোঝা যদি বাড়ে সে তো আমারও বাড়ে। এই বড় বড় কথা, আর কাজ উনি করবেন। করবই তো, করতে হবে বই কি। বাড়িতে তো 8-10টা লোক নেই যে তাদের 10 দিকে ছোটাবো, আমাকেই করতে হবে। হ্যাঁ, খুব আল্লাহ। এবার বন্ধুদের সামনে গিয়ে ঘুমটা খুশিয়ে তাদের সাথে একেবারে পাহাড় দিয়ে দাঁড়ানো, হ্যাঁ, আর তারপর চোখাচোখি করা তাদের সাথে। এতে নতুন কি দেখছো? কি দেখছো নতুন? জানোই তো মেজ বই চিরকালে সবে ঝোঁক। বিয়ে হয়েই থাক, সে তো কেবল পরপুরুষের নজর দিয়ে এসেছে। থামো, সে নজর দিয়েছে, নিজের কলঙ্কের কথা মুখ ফুটে বলতে লজ্জা করছে না? তোমাকে আমি খুব চিনি। ভুল বলছো, মোটে চেনো না। এত কাল দেখে এত জেনে কিচ্ছু চেনো না। যদি চিনতে তবে কাল এটুকু বুঝতে যে ও ঘরে যা চলছিল তুমি না গেলে আমিই যেত। ওই অসৈরণ মেজ বউ সইবে না, কিছুই চেনো না তুমি। সংসারে সব অসৈরান ঠেকাবার ঠেকা তুমি নিয়ে রেখেছো না? তুমি যে প্রেমাকে সবার সামনে অপমান করলে সেটা অসৈরান নয়? কোন অধিকারে এই বাড়ির ছেলেকে তুমি অপমান করো? তোমার আসল আপত্তিটা কি বলো তো? আমি ঘোমটা খসিয়ে 5টা পরপুরুষের সামনে বাহার দিয়ে দাঁড়িয়েছি সেইটা, না শেঠ ঠাকুরপোকে কথা ন্যায্য কথা কয়েছি সেইটা? যদি বলো ও ঘরে কেন গেছি তার জবাব আমি আগেই দিয়েছি। আর যদি বলো শেঠ ঠাকুরপোকে কথাগুলো কেন বলেছি, তবে বলি তোমরা কেউ তাকে থামাওনি, তাই আমাকেই থামাতে হয়েছে তাকে। বার বার মা বার, বাড়তে বাড়তে তোমাদের মেজবউ কোথায় গিয়ে উঠেছেন এ তোমরা বুঝতে পারছো। কিন্তু এই প্রভাস চন্দ্র চাটুর্য আর সহ্য করবে না, বলে দিলু। তিনি এবারের বউ, মান সম্মান সব বিসর্জন দিয়ে তিনি বাইরের ঘরে চলে গেলেন। কি চেঁচামেচি হচ্ছে, অসুবিধে হচ্ছে। এবারের মানটাকে তিনি কোথায় টেনে নামালেন সে কথা ভেবে দেখেছো? ছি ছি ছি, 5 জন বাইরের পুরুষের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন এবারের বউ, লজ্জা মান সম্মান সব বিসর্জন দিয়ে। তাও কিনা তুমি এ বাড়িতে থাকতে, তুমি। আচ্ছা, এ তো জেনে শুনে তোমাকে অপমান করা। হ্যাঁ, ওই জন্যই তো এই বাড়িতে আছি আমি। ইচ্ছে করে মা, ইচ্ছে করে তুমি যা যা করতে বারণ করবেন উনি তাই তাই করে যাবেন। ঠিক দেখে নিও। ঠিক, আজ তো শুধু গিয়ে দাঁড়িয়েছেন, কাল দেখবে গপ্প করতেই বসে গেছে। মেজো দাঁড়াও। বেবাজা বলছে তাকে ঠিক? তুমি কাল সবার সামনে বাইরের ঘরে গেছিলে? কি চুপ করে আছো কেন? বলো, গেছিলে? গেছিল। কেন গেছিলে? আর কোনো উপায় ছিল না মা। বাবা, আবার বড় মুখ করে বলা হচ্ছে গেছিলাম। আসপর্দার বহরখানা কেমন বুঝছো মা? বুঝবো। মা, কাল আপনিও তো দিদির সঙ্গে ছিলেন ওই সময়। আপনার কি মনে হয়েছিল বাড়ির ঘরে চিৎকারখানা দিদিকে ভারী স্বস্তি দিচ্ছিল?
ভালো, ফিরে তুমি আমারই দোষ গুণ বিচার করতে শুরু করলে। আহা মা, এটাই তো মক্ষম উপায়। তা না হলে কি আর বিদ্যে জাহির করা যায়? তিনি যে তোমার থেকে অনেক উঁচুতে, এ কথা কি প্রমাণ করা যায়? প্রমাণ আমার কাউকে কিছু করার নেই শেষ ঠাকুরপো। সেই সময় যা ঠিক মনে হয়েছে তাই করেছি। চোখ থেকেও না দেখার ভান তো করতে পারবো না। আপনাদের আড্ডায় রাজা উজির মারা পড়ে যখন তখন, কিন্তু একটা মানুষকে জন্ম দেওয়ার যন্ত্রণা তা আপনারা বুঝবেন না। কাল বুঝে আপনার স্মরণে ছিল না শেষ ঠাকুরপো যে আপনারই বড় দাদার বউ বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছিল? নাকি তা মনে রাখা ভারী মেয়েলি ব্যাপার শেষ ঠাকুরপো? চুপ করো মেজবউ। লাজ লজ্জার মাথা তো খেয়েছো, আমার কথা শোনাচ্ছ? লজ্জা পাওয়ার কথা আমার না ওনার? মা, নিজের বাড়ির অবস্থার কথা যা খেয়াল থাকে না? তা তুই যদি তোমার কাণ্ডজ্ঞান দেব তো বাড়িতে ছিল, তাকে কি বললে না কেন? বলেছি কিনা সে আপনিই তাকে গিয়ে শুধন। তার সময় হয়নি, শুয়ে থাকার মতো মহৎ কাজটা তিনি করছিলেন কিনা, তাই তিনি যেতে পারেননি। তাই আমাকেই গিয়ে শেষ ঠাকুরপোকে বলতে হয়েছে এসব থামান। তবে আর কি, এবারে পুরুষ মানুষরা এবার যা করতে পারবে না তুমি তাই করো। মা, কাল যখন আমি আপনাকে বলেছিলাম যে শেষ ঠাকুরপোর বন্ধুরা চলে গেছেন, আপনি বলেননি আপদ বিদেয় হয়েছে? এখন কেবল মেজ বউকে দুষতে হবে বলেই যে কথাগুলো কইছেন সে আমি বেশ বুঝি। তবে অকারণে তাকে দুষে আপনার ছেলেদের যে কোনো ভালো আপনি করছেন না সেটা কি বোঝেন? আমারও পোড়া কপাল, মরণও হয় না। ও মা, এসব কি অলুক্ষণে কথা গা নদী? সকাল সকাল কি হয়েছে গা? কোথায় ঘর আলো করে নাতিয়েছে, একটু আনন্দ করবে, তা না সকালবেলা একেবারে রাগারাগি শুরু করলে। বলি কি হয়েছে গা? রাগারাগি দেখে তো তোমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, তোমাদের কি কোন কাজকর্ম নেই? যাও না, কাজ করো, যাও না। আমার উঠোনে শকুনের দৃষ্টি না দিয়ে যাও, কাজ করো, যাও। হ্যাঁ, তুমি মা ঘুরিয়ে পেঁচিয়ে কথা কও নদী। তা আমি কি এমন খারাপ কথা কইছি গা? বলি জ্ঞাতি কুটুমি তো ভালো মন্দের খবর নেবে নাকি? আমি কোথায় কত ভালো কথা কইলু, তুমি চাকি গাল পেড়ে নিলে। কি এমন খারাপ কথা কইছি বলো নি তুমি? না না, তুমি খারাপ কিছু বলো না, কিচ্ছু খারাপ বলো না। অভ্যস্ত আমার কপালের দোষ। বলো তো, এবার যাও। সে তুমি যেতে বললে যাবো বই কি, নিজের বলেই তো আর মনে করো না। তা হেগা নদী, নাতি হলো একবার মুখ দেখতে যেতে বলবে না? সে কি তোমাদের নেমন্তন্ন করে ডাকতে হবে? দেখার হলে আসবে, দেখবে। আমি কেন ডাকতে যাবো গো? না গেলে আবার ভেতরে ঢুকতে দেবে তো? তোমরা শত্রুতা করছে বলে মুক্ত মামলি তার শত্রুতা করতে পারবে না। বলি কে কার সঙ্গে শত্রুতা করছে শুনি? আমার যোগ হয়েছিস? আয় বাবা, আয়, আয়।
দেখো পিসি, তোমার সঙ্গে যদি কেউ শত্রুতা করে থাকে তাহলে তার নাম কার আমাকে বলো দেখিনি। দেখো তোমার ভাইপো কি করে। মা আসেনি? আর বলো না, সে আবার আসবে না, সে নিকষা বুড়ি। হ্যাঁ, তোমার বড় ছেলে নিয়ে আসছে, ওই সদর দরজার কাছে আছে। বড় ছেলে গিয়ে খবর দিয়েছে। এই সুখবর শুনে আমি তো আর পারি না, আমি তো সঙ্গে সঙ্গে মাকে বললাম যে আমি যাচ্ছি। যেই না বলেছি আমি যাচ্ছি, সেও তো লাফিয়ে উঠে বলে আমিও যাবো। ওই যে দেখো, ওই যে। মা, মা, এই দেখো দুজনকে নিয়ে এসেছি। এসো 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 এসো। কি গো ঠাকুরজি, মুখে যে একবার হাসি ধরে না, নাতি আমার আনন্দে। তুমি আগে এসে বসে দেখিনি? যাচ্ছি যাচ্ছি বাবু। এসো এসো। ওই ওরে বাবা রে, দেখি দেখি দেখি, আনন্দ আর ধরে না। দেখি দেখি, এটাকে দেখি, এটাকে দেখি। হ্যাঁ, ভাইকে দেখে এলে নাকি? হ্যাঁ, কি বলছে ভাই, কি বলছে? দিদি দিদি করছে, দিদি দিদি করছে। ভাই কি এখন কথা বলতে পারে নাকি? ও তাই তো, ভাই তো এখনো কথা বলতে শিখিনি। হ্যাঁ, ভাই কথা বলতে শিখিনি, কিন্তু দিদির তো করে কটর কটর কথা, কটর কটর। হ্যাঁ গো পিসি, তা তোমার 70টি কে সেটা তো বললে না। সে লোকের অভাব আছে নাকি? যাকে ছাড়ো তো, ছাড়ো তো পিসি এসব। তোমার কিনা এখন কত আনন্দ করার সময়, তার নাতির মুখ কানা এবার দেখাও। হ্যাঁ, নাতির মুখ দেখো। ভয়কে দেখবো আমরা এখন, ভয়কে দেখবো। আমার ছেলের বুদ্ধিটা একবার দেখো। কেন? শরীরেই কেমন বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধি আর কিছু বটে। সে কি এখন তোর সামনে এসে তোর সঙ্গে দেখা করবে? আতুর কি এখন উঠে গেছে না? এই দেখো, দেখেছো? আচ্ছা আমার কি চাই, অত শত কিছু মাথায় থাকে নাকি? হ্যাঁ, এই তো আমার সোনার মেয়ে এসে গেছে। ঠিক আছে, থাক 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 থাক। ঠিক আছে, ঠিক আছে। আরে, সে কেমন আছে? ভালো, কথা বলে? মাঝে মাঝে। আরে বাবু, এই হাসিটা দেখেই তো আমার এত দূর আসার কষ্টটাই তো চলে যায়। আরে শুভ, সুশীলের বাড়ি গেছিলে? হ্যাঁ মা, গেছিলাম। সুশীল এবেলার কাজ সেরে ও বেলা আসবে। জামাই বাবা জীবন? না, কেদার বাবু বললেন যে আসতে পারবেন না, পরে আসবেন। শুভ, তুই একটু বাজারে জানা রে। হ্যাঁ, এই দেখো পিসি, শেষকালে তুমি কিনা ছেলের বাপকে বলছো বাজারে যেতে, যোগু থাকতে। আজকে সব কাজ যোগু করবে, তুমি শুধু বলে দাও দেখিনি কি কি জিনিস আনতে হবে, আমি সবকিছু এনে হাজির করব। আজকে আমি বাজারে যাব। মামিমারা এলেন না? হ্যাঁ। দিদি, তোমার কিছু লাগবে? না রে। আচ্ছা, তুই এতবার এ ঘরে আসছিস কেন বল দেখি? কতবার তোকে কাপড় ছাড়তে হচ্ছে। তাই কি হয়েছে? দুটো কাপড় না হয় বেশি কাচবো। তোমার কিছু লাগবে কিনা শুধু তেল?
পারিস বটে মেজবু, যেন কোনোদিন বাচ্চা দেখিসনি আগে। এমন করে তো আর দেখিনি। আগের দুবার তো তুমি বাপের বাড়িতে কয়েক মাস কাটিয়ে তারপরে, আর মেজ ঠাকুরজি বেলায় মা তো আদর ঘরে ঢুকতেই দেন। ওই যা ঘুমিয়ে পড়লো। তুমি ওকে শুয়ে দাও। ওদিকে তাকিয়ে থাকলে সংসারে কাজকর্ম হয়েছে। ও দিদি, বালিশ বিছানার ঢাকনাগুলো আমি বদলে দিই। কেন রে? এমন নোংরা নোংরা, কাল এত তাড়াহুড়োর মধ্যে এদিকে আর দেখিনি। ওরে বাবা, আতুর ঘর এমনটাই হয়। কেন এমনটাই হয় কেন? আমি তোর সঙ্গে আর বকতে পারি না বাপু, তুই যা তো। মামিমারা এসছেন, তুই ওদিকটা দেখতে যা। হ্যাঁ রে মেজবু, মেয়ে দুটো কোথায় রে? এই মাত্র নিচে এসেছে, এতক্ষণ ওপরেই ছিল। ওরা সকাল থেকে কিছু খেয়েছে? আজ ওরা সকাল সকাল গুড় আর লুচি খেয়েছে। মার কাছে থাকলেও এত নিশ্চিন্তে হতে পারতাম না রে। ওদেরকে ঘরে নিয়ে আসবো? না না, থাক। আমি যাই এবার। মেজবু, হ্যাঁ রে, কাল কি হয়েছিল রে? সেজ ঠাকুরপো সকাল সকাল এত রাগারাগি করছেন কেন? ও, সে কথাও কানে আসা চাই। একটু সুস্থির হয়ে থাকা যায় না? তুই আবার নিশ্চয়ই কিছু করেছিস। তাই সংসারে যদি ঠিক কাজটা না হয়, কাউকে না কাউকে তো বলতেই হয় যে ঠিক কাজটা হচ্ছে না। আমি সেটুকুই বলেছি। আর এই কথা তো সত্যি, মেজ বউ সত্যি বলুক, হক কথা বলুক, ন্যায্য বলুক, ধর্ম বলুক, বজ্রপাত হবে।